الحمد لله الذي هدانا لخير الأديان وشرفنا بسعادة الإسلام الذي خلق المال وخلق البنون وخلق الجن والإنسان وخلق كل شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرے محبت پڑھی اللہم صلی علی
মাওলানা নবী নবী বলে কান্দি আমি নবীর দেখা পাইলাম না প্রভু তুমি নসিব করো যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাছে ছিল মাছে ছিল ছিল বনে হরিণে গাছে ছিল মাছে ছিল ছিল বনে হরিণে মানুষ হইয়া ছিলাম না রে মানুষ হইয়া ছিলাম রে আমরার দয়াল নবী কে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল এক কদম রাখি পারে গিয়ে আল্লাহ এক কদম রাখি পারে গিয়ে আল্লাহ আজরাইল কে ফাটাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা গোলামেরা মালিকের ঘরে আসতে পেরে খুশি না বেজার? এই জন্য সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন তার মনিবের ঘরের মধ্যে ঢুকে তার অন্তরটা এতটুকু খুশি হয়
যখন বান্দা আইসা আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, তার পাপের কথা আল্লাহকে বলতে থাকে নিবৃতে, তখন আল্লাহ এত খুশি হয়, যেভাবে একটা হারানো সন্তান আজকে 10 বছর 20 বছর পরে সেই হারানো সন্তানটাকে তার মা ফাইলে যেমন খুশি হয়, এর চেয়ে আর কঠিন বেশি খুশি হয় আমার আল্লাহ বান্দা যখন তার ঘর মসজিদে আইসা বইসা আল্লাহকে ডাকে, এর চেয়ে বেশি খুশি আমার আল্লাহ, বেশি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। দুনিয়াতেই যখন আপনি একজনকে ডাকবেন, একজনের গুণগান গাইবেন, সে অটোমেটিকলি তার মন খুশি হয়ে যায়, সে তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ ওই রকম, আল্লাহ তো এমন এক আল্লাহ যে আল্লাহকে না ডাকলেও আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাও? এই কথা বলি নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদের রুহটাকে আমাদের একটা হিন্দুর ঘরে দিতে পারতো, একটা খ্রিস্টানের ঘরে দিতে পারতো, একজন ইহুদির ঘরে দিতে পারতো, কিন্তু আমাদেরকে মায়া কইরা দয়া কইরা আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছে, দয়াল নবীজির উম্মত বানাইছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যেই নবীজির উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই পড়তে হবে। জেনাকে খুশি করলে মহান আল্লাহ নিজে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আখেরে জাহেরে যিনি বাতিনে ছিলেন, যিনি লুকায়িত ছিলেন, আল্লাহ প্রকাশ করলেন, সেই নবীজির উপর দুরূদ শরীফ পড়লে তিনি নিজে স্বয়ং নিজে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম, আলোচনা আমি সংক্ষিপ্তভাবে যতটুকু বলার চেষ্টা করছিলাম, আলোচনাটা শেষ করতে পারি নাই। সেটা ছিল মা বাবার খেদমত। মা বাবার খেদমত সেটা কিভাবে করতে হয় আমি কিছু আলোচনা করছিলাম। বাকি অংশটুকু সংক্ষিপ্ত হারে এই সপ্তাহে বলার চেষ্টা করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা সন্তানের হক মা বাবার উপরে আছে, মা বাবার হকও সন্তানের উপর আছে। এই জন্য 10টা হক আছে সন্তান, মা বাবার 10টা হক সন্তানের উপর, অর্থাৎ সন্তানে মা বাবার কাছ থেকে 10টা অধিকার পায়। প্রথম নাম্বার হচ্ছে ছেলে হক মেয়ে হক, আল্লাহর কাছে হক, ছেলে হক মেয়ে হক শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলি কার? সন্তান ছেলে হইছে আলহামদুলিল্লাহ, সারা গ্রামের মধ্যে মিষ্টি বাইটটা দিছে। মেয়ে হইছে কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি, সন্তান হওয়া না হওয়া এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। আপনি ওই জায়গার মধ্যে আপনি মনটারে বেজার করে রাখছেন, এর মানে আল্লাহ যাকে দিয়া এই দুনিয়া সাজাইবেন, যাকে দিয়া এই সংসার চালাইবেন, যার মাধ্যমে সিলসিলা বাই সিলসিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি জারি থাকবে, সেটাকে আপনি নাখুশ হিসাবে মাইনা নিলেন, আপনার কপালের মধ্যে দুর্ভাগ্য আছে না নাই? এই জন্য ছেলে হক মেয়ে হক প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। 2 নাম্বার হক হচ্ছে আজান একামত দিতে হবে। আমাদের এখানে আগে ছিল কি বাইরে দাঁড়ায় আজান দিয়া দিছে, একামতের খবর নাই। এটা সুন্নাহ না, এটা সুন্নাহ পদ্ধতি না। এই জিনিসগুলো আপনার কাছ থেকে আপনার সন্তান পায়। আপনার সন্তান আপনার কাছে 10টা হক পাও না, আপনি যদি এই 10টা হক আদায় না করেন, আপনার সন্তান বড় হইলে আপনারা বাদ দিত না। ঠিক না বেটি? আপনি ছোটবেলা তার হক আদায় করছেন না, তাহলে বড় হইলে আপনার হক কেমনে আদায় করবো? এই জন্য 10টা হক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, সিহাহ সিক্তার বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা আছেন 10টা হক সন্তানের মা বাবার উপর। প্রথম নাম্বার ছেলে হক মেয়ে হক শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। 2 নাম্বার আজান একামত দিতে হবে। এক কানে আজান আর এক কানে একামত। এইটা দিয়ে একজন প্রশ্ন করছিল যে এই জীবনের এমন কি এক নামাজ যেটার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু নামাজ হয় নাই, এটা কোন নামাজ? জানেন আপনারা? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, কিন্তু শুধু নামাজটা বাকি রইছে। সেটা আর কোনো নামাজ না, সেটা আমাদের ওয়াক্তিয়া নামাজ না, ঈদের নামাজ না, জুম্মার নামাজ না, সেটা হচ্ছে আমাদের শেষ গোসল করাইয়া শেষবারের মতো জীবনের তরে আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। যেই নামাজ আমাদেরকে পড়িয়ে দিবেন সেটা হচ্ছে জানাজার নামাজ। যদি বলি সুবহানাল্লাহ। এটা একটা শর্ট কোয়েশ্চন আর কি, যে কোন নামাজ বাকি রইছে। তো এবার চিন্তা করেন, আপনার নামাজের জীবনের যদি আজান একামত হয়ে যায় আমাদের নামাজের, তাহলে এই আজান একামত হয়ে গেলে নামাজের কতটুকু সময় বাকি থাকে? কতটুকু সময়? জবাব দেন। সামান্য সময়। ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিল, একামত দিয়ে দিল, একামতের পরে
ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে কত সেকেন্ড সময় বাকি থাকে। এর মানে কবি বড় বড় উলামায়ে কেরাম বলতেছেন, দেখেন যার জীবনের আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, মাত্র নামাজটা পড়তে এত সময় বাকি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, এতটুকু সময় পাইয়া তোমার কিসের বাহাদুরি? তুমি মানুষের সাথে বেঈমানি করো, মানুষের সাথে তুমি নাজায়েজ কাজ করো, এগুলো তোমার জন্য বৈধ নয়। কারণ তোমার জীবনে তোমার ভাবতে হবে, তোমার জীবনের আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু বাকি রইছে নামাজটা। এই জন্য আমাদের জীবনের হিসাব মিলাতে হবে। আমাদের যে প্রশ্ন করা হবে তিনটা, এগুলোর জবাব কিভাবে দিতে হবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা আমাদের করতে হবে। 3 নম্বর হচ্ছে 7 দিনের দিনে আকিকা করা। সন্তান একবারে দুনিয়া থেকে বিদায় হওয়ার অবস্থা, খালি রোগ আর রোগ, জন্মের পর থেকে রোগ আরম্ভ হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, যাই মা বাবা তার সন্তানের জন্য আকিকা করবে, ওই সন্তানের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর কইরা দিবেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় না আমরাও তো আকিকা মা বাবা করছে না, আগের তো একটা অভাবের সময় ছিল, যাদের টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা অবস্থাশীল, তাদেরকে ভালো একটা অবস্থানও নিছেন। আপনারা অনুগ্রহ করে আপনাদের সন্তানদের আকিকা করবেন। আকিকা করলে আপনাদের সন্তানদের বালা মুসিবত দূর করে দিবেন কে? তো এই জন্য আকিকা আপনার করতে হবে 7 দিনের দিন, নতুবা সারা জীবনে একবার হইলেও আপনার সন্তানের আকিকা আপনি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, যদি বলে আমিন। 4 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা। নামের মধ্যে বরকত আছে। আপনি নাম রাখলেন এমন একটা নাম, যেই নাম হাদিসের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, সাহাবে কেরামের জিন্দিগিতে নাই, এমন এক নাম রাখলেন, এই নামের একটা আসর আছে। নামের আসর আপনার, যেমন কারো নাম রাখলো ফাতেমা, নবীজির হাদিসের মধ্যে আছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন যে ফাতেমা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। পৃথিবীর সমস্ত ফাতেমা দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ বলি সবাই। জিজ্ঞেস করা হবে, আমি তো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের মেয়ে ফাতেমাকে ডাক দিছি, তোমরা কেন দাঁড়িয়ে গেলা? তারা বলবে, ইয়া হে আল্লাহ পাক পরওয়ারদিগার, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ডাকে আমি সাড়া দেই নাই, আপনার নাফরমানি করেছি। আজকে হাশরের ময়দানে আপনি আমার নাম ফাতেমা বলে ডাক দিছেন, আপনার হুকুমটা পালন করার জন্য আমরা সবাই দাঁড়ায় গেছি। আমার আল্লাহ বলবেন, যাও যাও, আমার নবীর মা ফাতেমা, আমার নবীর কলিজার টুকরা ফাতেমার নামে তোমাদের নাম রাখছো, আর আমার হুকুমটা আজকে পালন করছো, যাও মা ফাতেমার নামের দিকে তাকাইয়া তোমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। নামের বরকত আছে। আব্দুল কাহার, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, এই নামগুলো রাখবেন, বরকত দিবেন কে? এইটা নাম রাখা আপনার উপরে সন্তানের একটা হক, এই নামগুলো রাখতে হবে। এই জন্য আমরা সবাই আমাদের সন্তানদেরকে সুন্দর নাম রাখবো, এবং চুল পরিমাণ সবাই খেয়াল করেন, এগুলো জরুরি দরকার। চুল পরিমাণ সদকা আল্লাহ রাস্তায় দান করা, তার মাথাটা মুন্ডন করার পরে তার চুলটা একটা এর মধ্যে মাপ দিয়া এই পরিমাণ স্বর্ণ রূপ আল্লাহর কাছে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, এটা সন্তানের হক আপনার উপরে। এরপরে হচ্ছে 5 নাম্বার, মায়ের বুকের দুধ খাওয়ানো। সন্তান জন্ম নেওয়ার পরেই শাল দুধ, বিশেষ করে যারা চিকিৎসা বৈজ্ঞানিক বা চিকিৎসকরা তারা বলছেন শাল দুধটা সন্তানের জন্য এতটুকু উপকারী। আপনি যদি 1 মাস তাজা গরুর দুধ যদি সন্তানদের খাওয়ান, আর একটুকু শাল দুধ খাওয়ান, তাহলে ওই শাল দুধটা আপনার 1 মাস গরুর দুধের থেকে আরো উত্তম ভিটামিন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য শাল দুধ এগুলো ফালানি ভালো না, এবং কি গরুর ক্ষেত্রেও এগুলো ভালো না। এরপরে 6 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। একজন মা বাবার উপর ওয়াজিব বা হক হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। প্রথম অবস্থায় আপনি ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিলেন, সন্তানের হক আদায় হয় নাই। আপনার উপরে হক, এটা সন্তানের হক। 6 নম্বরে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের আইন দেওয়া। 7 নম্বর হচ্ছে তাদের সাথে ইসলামিক গল্প গুজব করা। ছোটবেলায় আমরা মাথার মধ্যে হাত বুলায় সন্তানদেরকে গল্প শোনাইতাম, এগুলো সন্তানের হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন সন্তানদের সাথে। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের জন্য তাকিদ দেওয়া, 10 বছর পর থেকে মৃদু হালকা হালকা করে তাকে শাসন দেওয়া যে তুমি নামাজ পড়তে হবে। বাচ্চাদেরকে শাসন করার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে শাসনের কথা হাদিসের মধ্যে আছে। দেখবেন অনেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব বাচ্চারে মারতে মারতে হাসপাতালে পাঠিয়ে দেয়। এটা ইসলামিক শিক্ষার বহির্ভূত একটা শিক্ষা। বাচ্চাদেরকে পড়াইবেন ওইভাবে পড়ানো উচিত যেভাবে নিজের সন্তানটাকে বাড়িতে যেভাবে পড়ানো, ঠিক না? ঠিক। রক্তাক্ত করতে করে হাসপাতালে পাঠিয়ে দিছে, এটা ইসলামিক শিক্ষার কোনো নিয়ম হতে পারে না। নিয়ম, বাচ্চাকে শাসন করবেন, শুধু নামাজের ক্ষেত্রে শাসন
করা যায় যাচ্ছে, বাকি ক্ষেত্রে মৃদু শাসন করা, কম বেশ অন্যান্য বাচ্চাদেরকে যেভাবে শাসন করেন ওইভাবে শাসন করা, এটা ইসলামিক নীতি, বাচ্চাদেরকে ফরানোর একটা কৌশল। 9 নম্বর হচ্ছে প্রশিক্ষণ দেওয়া বাচ্চাদেরকে। যেমন আমাদেরকে ছোটবেলায় আমাদের মা বাবা কৃষিকাজের প্রশিক্ষণ দিতেন, ক্ষেত লাগানি নিতেন, এরপরে সাইকেল শিখানি দিত, সাঁতার কাটা, এগুলো সন্তানের হক আপনার উপরে। এটি সামান্য কোনো বিষয় না, এটি ওয়াজিবের মতো হয়ে যায়। সন্তানদেরকে সাথে সাথে নিয়ে আপনি যদি বিজনেস করেন, আপনার বাচ্চাকে বিজনেস শেখাতে হবে, যেই অভিজ্ঞতা আপনার মধ্যে আছে। আপনি যদি কৃষক হন, আপনার বাচ্চাকে কৃষকগিরি শিখাইতে হবে। মানে আমরা ইমাম সাহেব ইমামতি সাইডা দেওয়ার মধ্যে বাচ্চা কোনো কাম টাম নাই, করতাম না, টাইম নাই, কারণ মা বাবা শিখাইছে না, বা পড়ার আন্দাজে বিভিন্ন জায়গায় চলে গেছি আমরা, এগুলো হয় নাই। কিন্তু সুন্নাত সেটা হচ্ছে আপনার সন্তানকে প্রশিক্ষণ দিতে হবে। এমনকি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি সৈনিক বানাবেন, তাহলে ইসলামিক যেগুলো এই সৈনিকরা যা কিছু করে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যা কিছু লাগে, এগুলো শিক্ষা দেওয়া আপনার জন্য জরুরি, এটা হক। দেখবেন মসজিদের ইমাম সাহেব খাইতে খাইতে ফের এত বড় কইরা লাইছে, কিন্তু দেখা যায় যুদ্ধের ময়দানে ডাকিলে সবার আগে শিখনা মানুষ দূর মারবো, এই মোড়া বেড়া যাইতে পারতো না, আছে না না এরকম। এই জন্য এইরকম এটাগুলো হক কথা, এগুলো বলতে হবে। যাদের বুড়ি, আপনার আবার মনে কষ্ট নিয়েন না, এগুলো হাদিসের কথা, বুড়ি বার করা ভালো না, বুঝছেননি? এগুলো আমরা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই জুড়ে বলে আমিন। এটা সন্তানের হক বলতে গিয়ে এই কথাগুলো বলছি। 10 নম্বর হচ্ছে 10 বছরের পর থেকে আপনার সন্তানের বিছনা আলাদা করে দিবেন, এটা আপনার হক। এই জিনিসগুলো আর কোনো সপ্তাহে বলা হবে না, এই 10টা হক আপনি অবশ্যই মানতে হবে। যদি আপনার সন্তানকে আল্লাহওয়ালা হক্কানি মানুষ বানাইতে চান, এই 10টা হক মানতে হবে। 10 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে এক ঘরের মধ্যে থাকতো, আলাদা করে দিবেন। নতুবা ঘর যদি আলাদা না থাকে, তাহলে 2 হাত 3 হাত ফাঁক করে দিবেন, তাদের বিছনা আলাদা করে দিবেন। এটা আপনার উপরে ওয়াজিব, আপনার উপর হক, এগুলো আপনার করতে হবে, ছেলে মেয়ে আলাদা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই জুড়ে বলি আমিন। এমনকি মায়ের ক্ষেত্রে সন্তানকে ভালো করতে হইলে জরুরি যে কাজটা হবে, সেটা হচ্ছে মায়ের জন্য পর্দা করতে হবে। মাইকের আওয়াজ আমাদের এই গ্রামগঞ্জের যত দূর যায়, আপনারা শুনে রাখবেন, পর্দা করা ফরজ, নামাজ পড়া যেভাবে ফরজ, পর্দা করা ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, পর্দা করা ফরজ, ফরজুল আইন, এটা মানতেই হবে। নতুবা আপনার আমল অনুযায়ী আপনার সন্তান ওইভাবে গড়ে উঠবে। এখন একটু সময় খেয়াল করি সবাই, আমরা কথা না বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান ভালো হওয়া এবং মন্দ হওয়া, এটা ডিপেন্ড করে আপনার মায়ের উপরে। মায়ের উপরে এগুলো নির্ভর করে, কারণ বাবা তাকে বিভিন্ন কাজের মধ্যে, বিজনেসে থাকে, বাড়ি গাড়িতে, বিভিন্ন চাকরিতে থাকে। সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে একজন মা। তো মা যদি পর্দাশীল হয়, অবশ্যই তার মেয়ে পর্দাশীল হবে। মা যদি সৎকার হয়, তাহলে তার সন্তানও ভালো হবে, ঠিক না বেটি? এই জন্য মায়ের উপর জোরদার করতে হবে। একজন সংসারে ছিল 3 সন্তান। একটু বলি, সবাই খেয়াল করেন। 3 সন্তান ছিল। একজন বড় ফুল, তার প্রচন্ড রাগ, মানে কোনো এক ক্ষেত্রে বাবার সাথে ঝগড়া হয়েছে। মা বাবার পরিবারের মধ্যে এরকম ঝগড়া হয় না, তো ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে মা বিচার দিছে বড় ফুতের কাছে, কইছে ফুতরে তোর বাপে আইয়া আমার হুদাই মারছে, দেখ কি করছে, রাগ করে রয়েছে। তখন বড় ফুতে কইতাছে আব্বায় মারছে আপনারে, আপনারা স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা ফুতাই না লাভ আছে আম্মা, এটা আর কয়েন না, আপনার মুরব্বী হয়েছেন, এগুলো বালা না। মারে বুঝাই দিছে বড় ফুতে। কোনো এই জায়গার মধ্যে কিন্তু মা বা ফুতের থেকে বিচারটা পাইছে না, পাইছে না। 2 নম্বর ফুতের কাছে বিচার দিছে, ফুত তোমরা বাপে তো আজকে আমার মারছে বা এই করছে, তোমার কাছে জানাই দিলাম, তোমরা ব্যাপারে ঠিক করো। তখন বড় ফুতে একটা গালি দিছে, হ্যাঁ বান্দির বাচ্চা বা এরকমের একটা গালি দিয়ে বলছে যে বেশি বাড়াবাড়ি হয়েছে গা, বা বেশি এই ধরনের কাজ করে, আর যদি কোনোদিন করে তাহলে এটা বড় শাস্তি হইব। মাথা হাত দিয়া কইছে, মা তুমি আর এটা মনে কষ্ট নিও না, আর ভবিষ্যৎ হইলে এটা কর্ম নেই। এই জায়গার মধ্যেও কিন্তু মা বিচারটা পাইছে না। 3 নম্বর ফুট যখন বাড়িতে আইছে, আওয়ার বাদে তারা যখন বলছে, তখন সে কি করছে, একটা দাউ লইছে, আর ফুট বাপ কুনানো আছে খেত, দৌড়াইতে আরেক জায়গায় নিয়ে তুলছে। তো এইটা দিয়ে বুঝাইতেছে, এটার কারণটা কি জানেননি?
তিনটা ফুট, তিনটা সন্তান, 3 রকম হওয়া, এটার একটা মাত্র কারণ মার আমলের মাধ্যমে। যখন পয়লা অবস্থায় ফুতের বউ বাড়িতে আইছে, আওয়ার বাদে শ্বশুর শাশুড়িরে খুশি করবার লাগিয়া, আয় আল্লাহু আকবার, খুশি করবার লাগিয়া এই নামাজ পড়ে, এবারে রোজা রাখে, ঠিক মতনে পর্দা করে। যখন বিড়ি 1 বছর পার হয়ে গেছে গা, বিড়ি তো কিছু কিছু পুরান হয়েছে গা না, আগে যেরকম শ্বশুর শাশুড়ির খেদমত করতে, এখন আর আগের মতো করে না। প্রথম অবস্থায় দেখবেন মসজিদের ইমাম সাহেব, আল্লাহু আকবার, প্রথম কোনো জায়গায় চাকরি গেলে হায় রে নামাজ পড়ে, সুন্নত পড়ে, মানে বালা কইরা দেখায় মুসল্লিরা রে বালা, 6 মাস পরে বোঝা যায় ইমাম বালা না মন্দ, ঠিক না বেটি? এমন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই ধরনের নোংরামি, এই ধরনের দেখানো জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই জুড়ে বলে আমিন। তে প্রথম অবস্থায় বিডি বালা হইয়া চলছে, ফর্দা মতনও চলছে। ওই যে সন্তানটা মার সাথে ভালো একটা উত্তর দিছে, এই যে প্রথম অবস্থায় গর্ভের মধ্যে ছিল, ওই সন্তানটা মায়ের ওই খাসলাটটা পাইছে দীক্ষা, এই সন্তান মার সাথে ভালো ব্যবহার করছে, ঠিক না বেটি? 2 নম্বর ওই 2 নম্বর ছেলের কাছে যখন বিচার দিছিল, একটু রাগারাগি করছে, কারণ এটা হইলো বিড়ির আমলের কারণে। 2 নম্বর বছর বিড়ি একবার তো নামাজ পড়লে পরে না পড়লে নাই, নাহলে স্টার জলসা দেখে, নাহলে মোবাইলে সারাদিন এইসব নিয়ে ফিরা থাকে। এই কারণে 2য় বছর বিড়ির বালা আমল, কিছু বালা কিছু মন্দ, এই কারণে সন্তানটাও কিছু বালা কিছু মন্দ হয়েছে, ঠিক না বেটি? 3 নম্বর বছর তো বিড়ি শ্বশুর শাশুড়ি মানতেই চাই না, নামাজ নাই, রোজা নাই, আরেকবার বইয়াতে হ্যাঁ বেড়া আইছে, কাজ কইরা আমার বাদে ভাত পায় না, ডাকতে দেখতে শেষ, অবস্থা শেষ। এই কারণে 3 নম্বর সন্তানটা তার মায়ের আমলের কারণে এই ধরনের খারাপ হয়েছে, ঠিক না বেটি? এই জন্য রাসূলের হাদিস রয়েছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে যদি ভালো করতে চাও, সর্বপ্রথম তোমাদের মায়ের আগে ঠিক হইতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সবাই জুড়ে বলে আমিন। আমরা একটা সময় জিকির করি আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। এই বাবাশায় রে ডাকে বারে বাগারে, মুহাম্মদ হাবিব আল্লাহর আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বাবাশায় রে ডাকে বারে বাগারে, মুহাম্মদ হাবিব আল্লাহর, মুহাম্মদ হাবিব আল্লাহর, মুহাম্মদ ফারের কান্ডার। এই বাবাশায় রে বাবি ডাকে বারে বাগারে, মুহাম্মদ হাবিব আল্লাহর আল্লাহ 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 আল্লাহ। রাহমাতাল লিল আলামিন কান্দেন নবী, রাত্র দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে, মারহাবা আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন কান্দেন নবী, রাত্র দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে, আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার, পাপি তাপি উম্মতের লাগিয়া রে, রাহমাতাল লিল আলামিন কান্দেন নবী, রাত্র দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমতের ওয়াজ করতে গিয়ে আমার আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, যারা সন্তান আছো রে, তোমরা তোমার
তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কাউলান কারীমা। সৈয়দ মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআনে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আমি নিজে করেছি, নিজে বুঝেছি। কাউলান কারীমার ব্যাখ্যা আমি নিজে বুঝি নাই, উনি নিজে বলতেছেন এই জন্য বুঝি নাই। কাউলান কারীমা নবনীয় শব্দ দিয়া মা বাবার সাথে ব্যবহার করা, উনি নিজেই লিখতেছেন মা বাবার সাথে কেমনে ব্যবহার করবা। কাউলান কারীমা এর ব্যাখ্যায় তিনি নিজে বলেছেন মাকে মা বলে ডাক দেওয়া, বাবাকে আব্বা বলে সুন্দরভাবে ডাক দেওয়ার নাম হইল কাউলান কারীমা। আমাদের গ্রামের অভ্যাস কি, যায় যায় তোর নানিরে যায় ডাক দে, তোর দাদারে ডাক দে, বা ওই বিড়ি ওই বেটারে যায় কো খাইতে আয়। আমার নবী হাদিসের মধ্যে নিষেধ দিয়েছে ও দুনিয়ার মানুষ রে, ওইভাবে তুমি ডাক দিও না। একজন মা যখন বৃদ্ধ হয়ে যায় রে, একজন সন্তান মা বাবারে সুন্দর সুন্দর নাম ডাক দিবা, কলিজার টুকরা করে ডাক দিবা, আমার আম্মা আম্মা করে ডাক দিবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন এমন ভাবে মহব্বত করবারে নিজের গায়ের শরীরের কাপড়টা মা বাবার জন্য বিছাইয়া দিবা। আমার নবীজি দরবারে বৃদ্ধ মহিলা আসলো, সাহাবীগণ জিজ্ঞেস করলো আপনার চাদর মুবারকটা বিছাইয়া দিলেন কারণটা কি? আমার নবীজি বললেন ও সাহাবীরা রে, তোমরা জানো না রে আমি কার জন্য চাদরটা বিছাইয়া দিছি? যিনি হইলেন আমার দুধ মা হালেমাতুস সাদিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমত করলে পরে আল্লাহ তাআলা দুনিয়াতে 4টা পুরস্কার দান করে। আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করে যারা মা বাবার খেদমত করবে। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের 4জন মানুষে আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফেলাইছিল। বিপদের মধ্যে ফেলানোর পরে আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়ে গেল যে তোমাদের সবচেয়ে ভালো আল্লাহর কাছে যে আমলটা সবচেয়ে বেশি কবুল হয়েছে, ওই আমলের উসিলা কইরা দোয়া করলে দোয়া কবুল হওয়ার সাথে সাথে গুহার উপরে যে পাথরটা চাপা দিয়েছে ওই পাথরটা আস্তে আস্তে খুলে যাবে। একজন কইরা তার নিজের প্রত্যেকের আমলের কথা আল্লাহর কাছে বলছে, পাথরটাই একটু একটু করে সইরা গেছে। আরেকজন মানুষ মা বাবার খেদমতদারি, তাকে বলা হইল বাইরে তুমি কোন দোয়া করছো যে দোয়ার কারণে আল্লাহ তাআলা গুহার উপর থেকে পাথরটারে সরাইয়া দিছে? উনি ডাক দিয়া কয় আমার মা, শুধু আমার মা ছিল দুনিয়াতে, আমার বাবা ছিল না। আমার মা একদিন আমারে ডাক দিয়া বলছে, যখন ঝগড়া করতাম আমার মা একদিন ডাক দিয়া আমারে কয় সন্তান রে, তুমি যে আমার সাথে ঝগড়া করো তোমার স্ত্রীর স্বামী হইলা তুমি, তোমার স্বামী আছে, আজকে 10টা বছর ধইরা আমার ঘরে স্বামী নাই। 10টা বছর ধরে আমি আমার স্বামীকে দেখতে পাই নাই, আর তোমার স্ত্রী তোমার প্রতিদিন দেখে। স্বামী হারানোর কত যন্ত্রণা যার নাই সে বুঝে। এই কথা যখন বলছে মায়ের পায়ে ধইরা চিৎকার মানে ডাক দেখো আম্মা গো, আমি বুঝি নাই আমার মাফ কইরা দেন। এরপর থেকে আমি যখন বাড়িতে আসি আমার সন্তানগুলা আব্বা আব্বা কয়ে আমারে দৌড়ে যায় ধরে। আমি মজার জিনিসটা আমি আমার সন্তানরে না দিয়ে আমার মারে আগে দিতাম। একদিনের ঘটনা, আমার স্ত্রী আমারে ফোন দিয়ে বলছে আমার শরীরের মধ্যে অসুস্থ, কোন কারণে দুধ লাগে, দুধের ওষুধ বানাইতে হয়, আজকে আপনি বাড়িতে আসার সময় আমার জন্য দুধ নিয়ে আসবেন। সন্তানও বলছে আব্বা আপনি আমার জন্য দুধ নিয়ে আসবেন। মা ডাক দিয়া কয় সন্তান রে, আমার মনটা চাইছে একটু দুধ খাওয়ার জন্য, তুমি যদি একটু দুধ আনো তাহলে আমার মনটা একটু পরিতৃপ্ত হবে। সন্তান দুধটা লইয়া বাড়িতে ঢুকার আগে আগে চিন্তা করলো আমার স্ত্রী চাইছে তার অসুখের জন্য, ওই দুধটা না দিলে স্ত্রী তো আমাকে মন্দ বলবে, সন্তান মনে বেজার হবে। আর ওইদিকে গর্ভধারিণী মা বৈশা রইছে, মা কোনো কথা বলে না। এইদিকে দুধটা লইয়া নিজের স্ত্রীরে না দিয়া সন্তানরে না দিয়া সরাসরি মায়ের কাছে দিছে। স্ত্রী সন্তান বেজার হওয়া সত্ত্বেও আল্লাহ খুশি হয়ে গেছে। বনি ইসরাইলের নবী মুসা নবী ডাক দিয়ে কয় এই মানুষটার গুহা থেকে বাঁচাইলো কে জানোনি? নিজের স্ত্রী সন্তানের দুধ না দিয়া মারে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তারে রক্ষা কইরা দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে যদি কোনো মানুষ তার মা বাবারে লালন পালন করে, কোনো কষ্ট না দেয়, বলতে পারেন হুজুর আমার মা বাবা তো আরো বেশি চিল্লাচিল্লি করে, আমার গালিগালাজ করে, আমার স্ত্রীর একবারে দেখতেই পারে না। আমার নবীজির হাদিস, নবীজি বলেছেন শুনো দুনিয়ার মানুষ, শুনো রে দুনিয়ার মানুষ শুনো, মা বাবা যদি কাফেরও হয়ে যায় তবু মা বাবার বিরুদ্ধে উফ শব্দ বলা যাবে না। যদি বলি সুবহানাল্লাহ। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দারে মা বাবার জন্য উফ শব্দ বলিও না। নবীজির হাদিসের মধ্যে আছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার হক জীবন আদায় করতে পারবেন না। আমরা 2 বছর 2.5 বছরে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা হয়েছে 2 বছর বা 2.5 বছরের মধ্যে আমরা 7 মণ 772 মণ দুধ আমরা পান করছি। 772 মণ দুধ আমরা খাইছি। কোনদিন 1 ফোঁটা দুধের মূল্য আমরা কি আল্লাহর কাছে দিতে পারবো? জীবনও দিতে পারবো না। মা কেন এত দামি বুঝে না সকলে, মা কেন এত দামি বুঝে না সকলে। কবুল হজের সব মিলে, কবুল হজের সব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি বুঝে না সকলে, মা কেন এত দামি। নবীজি বলেছেন উম্মত রে, কাবা শরীফে আসবা, মক্কা শরীফে গমন করবা, কত টাকা পয়সা খরচ হইব রে, তোমাদেরকে শর্টকাট ভাবে কবুল একটা চোখ হজের সওয়াব আল্লাহ দান করব। একটা জিনিস মাইনা চলবা, যার মা আছে বাবা আছে তাদের খেদমত করলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করেন। যে ব্যক্তি মা বাবাকে দেখাশোনা করবে, খেদমত করবে, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার হইল সে কোনোদিন গরিব থাকবে না, আল্লাহ তাআলা এই জগতে তারে সম্পদশালী বানায়া দিবেন, অর্থাৎ রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তারে বরকত দান করবেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদের সংসারে নেক সন্তান দান করবেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হইল ওই সন্তানের কোনোদিন কঠিন রোগ হবে না। ঠিক না বেটি? এই সমাজের মধ্যে বা বিভিন্ন জায়গায় দেখবেন যারা মা বাবার খেদমত করে তাদের কোনো বড় কোনো রোগ নাই। ঠিক না বেটি? 4 নম্বর হইল মরণের সময় কলিমা ফরাইয়া আল্লাহ তাআলা তারে মরণ দান করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবারে সংক্ষিপ্তের ভিতরে শেষ করে দেয়। আমার নবীজির যুগে বা একটু পরবর্তীতে তাবিদের যুগে গ্রামের মধ্যে জানা হলো অমুক একজন মানুষ আছে যে দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। গ্রামের মধ্যে জানাজানি হইছে যে অমুক একজন হুজুর আছে, হুজুরের কাছে গেলে দোয়া চাইলেই কবুল হয়ে যায়। একজন মানুষ এই হুজুরের ঠিকানা নিয়ে বাড়ির দিকে চলছে, যাওয়ার পথে যায়া দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বেড়া এই কথা শুনে গেছিল যে হুজুরের দোয়া করলেই কবুল হয়ে যায়, যায়া দেখে ওই হুজুরের বাড়ির সামনে এই হুজুরে বা ওই মানুষে 2টা শুকরে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ বলুন। আশ্চর্য হয়ে গেল, কিরে যে হুজুরের নামে এত ভালো কিছু শুনছি, সরাসরি যাইয়া দেখি এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কি প্রাণীর নাম কি? শুকর। শুকর হইলো সবচেয়ে বেশি নিকৃষ্ট, আর হুজুর বেড়াই রে সাবান দিয়ে গোসল করা। কারণটা কি? উনি আশ্চর্য হয়ে গেছে, বাড়ির সামনে দিয়ে চলে যাইতেছে। এই হুজুরের আমার দরকার নাই, যে হুজুর নাফাক জিনিসে আতায়। যাওয়ার সময় হুজুরে ডাক দিছে, এই ভাই তুমি কেন আসছিলা? কোনো আসছিলাম যেই কারণে, এটা আর এখন বলার দরকার নাই, তুমি চলে আসো ভাই। কেন আসছিলা? আমার বাড়িতে আসতো, অবশ্যই তোমার কারণ আছে। আয় বলতেছে, হুজুর আপনাকে একটা কথা বলতাম, আপনি যদি বেয়াদবি মনে না করেন, আপনি যদি কষ্ট মানেন, একটা কথা বলতাম। হুজুর আপনি নি সেই মানুষ যেই মানুষ দোয়া করলে আল্লাহ কবুল কইরা নেয়। তখন বলতেছেন, হ্যাঁ আমি সেই মানুষ যেই মানুষটা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তো বলি হুজুর আপনি যে কাজ করেন, যেই নাফাক কাজের মধ্যে আপনি আছেন, ওই কাজ কইরা আপনি দোয়া করলে কবুল হয়ে যায়, এটা তো হুজুর আমার বিশ্বাস হয় না। এই কথা যখন প্রশ্ন করছে, হুজুরকে যখন এই কথাটা বললো, সঙ্গে সঙ্গে চোখের পানি চাইরা দিয়া কয়, ভাইজান তুমি আমার প্রশ্ন করছো রে, আমি কি ওই ব্যক্তি কিনা দোয়া করলে কবুল হয়ে যায়? আমি একটা কথা বলি শুনো, ওই যে শুকর 2টা দেখা যায় রে, এই 2টা শুকর না রে, এই 2টা হইলো আমার গর্ভধারিণী মা এবং বাবা। সুবহানাল্লাহ। আমি যখন ঘরের মধ্যে যাই, আমার মার কথা মনে হইলে
বাবার কথা মনে যখন পইরা যাই রে, আমি ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে যাই দিই চোখের তলে দুইটা শুকর বৈশা রইছে। আমি যাইয়া তার দুইটা হাতের মধ্যে ধরি, পায়ের মধ্যে ধরি, ভালো খাবার দেওয়ার চেষ্টা করি রে। আপনারা যখন বাড়ির মধ্যে যায় যান, কোনো কষ্ট মনের মধ্যে পাইলে মার কাছে যায় বসলে মন তৃপ্তি হইয়া যায়। আমার মা নাই রে, আমার বাবা নাই, কোন এক পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শুকর বানাইয়া দিছে। ঘরের মধ্যে এমনকি ঈদের দিন অনেক সন্তানেরা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে দুইটা সালাম কইরা দিয়া নেয় রে। আমি যখন ঘরে যাই আমার মারে দেখি না, বাবারে দেখি না, শুকরটারে কুলে লইয়া আমি সারাদিন বইসা থাকি। মা কইয়া ডাক দেয়, বাবা কইয়া ডাক দেয়, আমারে কোনোদিন আঘাত করে না। আজ থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আমি ওই শুকর গুলোর খেদমত করি রে, সাবান দিয়া গোসল করাই। ওই জিনিসগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে, ওই ভালো লাগার কারণে, ওই মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মুকুন সস্তি নামাজে ফানজাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর দু আলম নে কুনাম খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর দু তাকে বাসি দর্দ আলম নে কুনাম। কবি কত সুন্দর করে বলতেছে, পৃথিবীর যত নেক আমল তুমি করো না কেন রে, পৃথিবীর সবচেয়ে বড় নেক আমল, সবচেয়ে বড় নেক আমল হচ্ছে মা বাবার খেদমত করা। যদি বলি সুবহানাল্লাহ। আজকের এই মজলিসের মধ্যে আমরা ওয়াদা করি সবাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ভাইরা আমার দেখেন, মা এমন একজন মানুষ, বাবা এমন একজন মানুষ, আপনি রাত্রিবেলা যাইয়া কষ্ট মষ্ট কইরা যদি মার দ্বারা যায়, মা গো তোমার না হেদিন একটা কষ্ট দিছি, তুমি মনে কষ্ট নিও না। খুদার কসম করে বলতেছি, খুদার কসম করে বলতেছি, আমার নবীজি বলছেন এমন কোনো ফাশান হৃদয়ের মা নাই যে সন্তানদের জড়ায় ধরবে না। মার ওই সময় ডাক দিয়ে কয়ে, পুত্রে যা, আমি কোনো কিছুই মনের মধ্যে রাখছি না। মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস। বাবাটা মইরা গেলে গা, বিশ্বাস করেন আজকে আমার 6-7 বছর ধরে আমার বাবা নাই। মোবাইলটার মধ্যে চাইলে ভিতরটা চাপ করে উঠে যায়, বাবার ফোন থেকে তো একটা কল আসে না। কত মানুষ রাস্তাঘাটে কত কথা বলে, বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে মানুষ মারতে চাই, হুসাইনি বংশ বা আমরা নবীজির ওয়াজ করতে গিয়ে অনেক মানুষ কটাক্ষ করে। ওই সময় খুব মিস করি, হাইরে আমার বাবা যদি থাকতো, কইতো পুত্রে দেখ দয়াল নবীজির কথা কইলে মানুষ কষ্ট দিব, এগুলো মনে নিস না। এই কথাটা কোনে হলো আজকে কোনো মানুষ নাই। এই জন্য ভাইয়েরা আমার, আপনি হাত জোর করে বলি, আমি নতুন ইমাম হিসাবে আপনারা আল্লাহকে খুশি করার জন্য যাদের মা বাবা আছে একটু হাতটা রুসু করে ওয়াদা করেন, আজকের পর থেকে আর কোনোদিন আমরা মা বাবাকে কষ্ট দিব না। সবাই হাত তুলেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের এই গ্রামের প্রত্যেকটা যুবক বৃদ্ধ সবাইকে কবুল করুন। সবাই জুড়ে বলে আমিন। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহর উপর রাসূলের উপর কটাক্ষ হবে, এর দাঁত ভাঙ্গা জবাব আমাদের দিতে হবে কি হবে না? আল্লাহ এবং রাসূল নিয়ে কোনো আপোষ আছে? আল্লাহ রাসূল নিয়ে কোনো আপোষ আছে? বর্তমান সংসদের মধ্যে বিভিন্ন মন্ত্রীরা, একজন মন্ত্রী বলেছেন আমার নবীজির মান শানের কথা বলছেন, আমাদেরকে মেসেজ দিয়ে বলা হচ্ছে একবারে ও খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের মধ্যে যিনি সর্বোচ্চ অধিকারী, যিনি বাংলাদেশের সমস্ত আলেমদেরকে নবীজির ইজ্জত মান ওয়ারাফা আনা আলাকা যিকরাকে ডাক দিয়েছেন, তিনি কে আপনারা সবাই জানেন তো? তিনি হচ্ছেন সৈয়দ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী। সেখান থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মধ্যে খতমে নবুয়ত আন্দোলনের কথা যেন বলে, সবাই যেন নবী রাসূল চিনে, সেই আলোচনা আজকের এই জুম্মা বলার জন্য আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে একবার নারে রিসালাতের একটা ধ্বনি দিই, সবাই বলি নারে রিসালাত, নারে রিসালাত। আমাদের জান যাবে, আমাদের মান যাবে, আমাদের স্ত্রী সন্তানকে আমরা দূরীভূত করতে রাজি, তবু দয়াল নবীজির উপর আঘাত হানবে বাংলার জমিনে তাদেরকে টাই দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক? নবীজির আন্দোলনে আমরা সবাই শরীক হতে চাই। জীবন চলে যাক, স্ত্রী সন্তান সবাইকে দিতে, বিসর্জন দিতে রাজি, তবু দয়াল নবীজির উপর কটাক্ষ হবে, এটা আমরা মানব না, মানব না, মানব না। যদি বলি ঠিক না ঠিক?
নবীজির একজন সাহাবী নবীজিকে রাজি খুশি করতে গিয়া নিজের স্ত্রীকে খুশি করে ফেলছেন, নিজের স্ত্রীকে জবাই করে ফেলছেন আমার নবীজির উপর কটাক্ষ করার কারণে। এই জন্য হাদিসের মধ্যে আছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমার অনেক বাংলাদেশের অনেক যুবকেরা আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, অনেক মানুষ আছে, কিন্তু দয়াল নবীজির বিপক্ষে কথা শুনলে তাদের শরীরে আগুন জ্বলে যায়, ঠিক না বেঠিক? নবীজির ওই সাহাবী তার স্ত্রীকে জবাই করে ফেলছেন, আমার নবীজি মসজিদের মধ্যে আইন করে দিয়েছেন, আমার ওই সাহাবীর স্ত্রীকে যে খুন করেছে তাকে আমি নিজের হাতে তাকে ফাঁসির কাষ্ঠ জ্বালিয়ে দিব। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই হাবিব আপনি যে কথা বলেছেন যে ফাঁসির কাষ্ঠ ঝুলাবেন, এই কথাটাকে আপনি উদ্ধৃত করেন, আপনি আরো মানুষদেরকে জানাই দেন যারা দয়াল নবীজির বিপক্ষে কথা বলবে তাদেরকে হত্যা করে, যারা হত্যা করতে পারবে তারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, দয়াল নবীর উপর আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে কোনো কটাক্ষ হলে তাদেরকে আমরা ছাড় দিব না। জোরে বলি ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই খতমে আন্দোলনের মধ্যে আমরা শরীক হই এবং আমরা প্রত্যেকেই দয়াল নবীজির তরিকা মতো আমরা প্রত্যেকেই নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাই দান করুন। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।